Hello and welcome to the warm Sylhet International Cricket Stadium. The reason I say warm is it's full of people. It's match number 10. Tamim will spin the coin. Tail. Tail is the call. It's head. Tamim, what have you decided and why? We'll have a ball first. The news from the middle is that Fortune Borishal have won the toss and they've decided to bowl first. Chase accordingly. Yeah, I think Durbar Rajshah is going to be important now since they're batting first. And Amalok Bijoy has been in super form. He's hoping that he'll fire. Jishan Alam, who missed out the last game, comes back in. Jishan Alam got his century in the NCL in this very round. Yeah, 3 changes there. Pritam Kumar comes in, the wicketkeeper batter in place of Mushfiqur Rahim. While winning the toss and deciding to bowl first, they need to make sure that they bowl well also. Needs to get a few more. Jishan Alam comes back into the side. Here's Kalmaz. উইকেট তার এবারে চালিয়েছেন হাওয়ায় ভাসিয়ে কভারের উপর দিয়ে 2 বাউন্সে বল সীমানার বাইরে 4 রান এবারে চালিয়েছেন জিশান বিপিএল এর প্রথম রান সেই রানটা আসবে একটা 4 এর মাধ্যমে দেখা যাক আজকে কি করেন জিশান হারিস ফ্লিক করেছেন জাহানদাদ খানকে বল চলে যাবে কাউকোনার অঞ্চল দিয়ে তানভীর তার পর ডেলিভারি নিয়ে আসছেন তুলে মেরেছেন ইট উইল বি আ 6 হারিসের ব্যাটে 6 এর মার তানভীরকে একেবারে কাউকোনার অঞ্চল দিয়ে স্লক সুইপে and Haris is gone Tanvir he is happy স্কিড করে গিয়েছে বলটা আর্মের সঙ্গে ভেতরে ঢুকছিল এবং সিমস লাইক তানভীর বিশ্বাস প্রথম ব্রেক থ্রু মোহাম্মদ হারিস বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে 2534 রান প্রায় 120 স্ট্রাইক রেট বিপিএল ক্যারিয়ারে আনামুল হক বিজয় তানভীরের পরে ডেলিভারি তুলে মেরেছেন বিজয় ফিল্ডার আছেন ওই জায়গাটায় তবে তার সামর্থ্য নাই অফের বাইরে জায়গা পেয়েছেন দারুণ টাইমিং চাপ পড়ে যায় দারুণ শট জিশানের এবং ছক্কা তারপরে কিন্তু 4-6 হয়ে যাচ্ছে পরের বল এবারে তুলে মেরেছেন এক্সিলেন্ট শট বিউটিফুলি ডান আরো একটা শর্ট ডেলিভারি তবে ফলাফল ওই একই জাহানদাদের পরের বল এবার ইয়র্কার লেংথের ডেলিভারি তার দ্বিতীয় ওভারের শেষ বল বিউটিফুল শট হোয়াট আ কভার ড্রাইভ আর একবার ঘোষণা করতে হবে পরের বল জায়গা মতো প্লেস করে দিয়েছেন জিশান যেটা বলছিলেন এবারে চালিয়েছেন সোজা সবার মাথার ওপর দিয়ে বাউন্ডারি সীমানার ওপারে দারুণ সফল ছিলেন বিপিএল এ পরের বল স্লক সুইপ ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে বিউটিফুল শট তানভীর তার পর ডেলিভারি এবারও বেরিয়ে গেছে লেগ স্ট্যাম্পের উপরে ছিল বলছিলাম আগের বলটাও লেগ স্ট্যাম্পের মাঠে সতর্ক দেখা যাচ্ছে বলতে বলতে অফ স্টাম্পের বাইরে ওখানে চালিয়েছিলেন মিড উইকেটের ওপর দিয়ে কিন্তু ব্যাটের কানা নিয়েছে উইকেট গ্লাভসে গেছে এবং উইকেটের পতন এই বলটা আসলে খুব জোর করে মিড উইকেটে খেলতে চেয়েছিলেন একটু শর্ট অফ লেন্থ বল ছিল 52 ইনিংস থেকে 1107 রান ইয়াসির রাব্বি গাইড করে দিয়েছেন গ্যাপটা পেয়েছেন দুর্দান্ত ব্যাটিং লেন্থটাকে পিছে দিয়েছেন টপ এইজ ছক্কা ছিল শর্ট বল পুল শট ইয়াসির রাব্বি এক্সিকিউট করেছেন কায়েল ম্যাচ দেখালেন ছক্কা এরপর আম্পায়ারও বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা একটা ছক্কা ওয়াও একটা সুযোগ কিন্তু ছিল ব্যাটসম্যান একেবারে ইচ্ছাকৃত একটা শট খেলেছেন এবার কিন্তু খেলেছেন হাওয়ায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পেরিমিটার বোর্ড অতিক্রম করলো দারুণ আরেকটা 6 না সামনে লেন্থে করেছেন এবং সেই জায়গাটায় উইকেটের পতন ঘটে গেছে অ্যারাউন্ড দ্য উইকেট এসেছিলেন অ্যাঙ্গেলটা পেয়েছেন এবং ব্যাটসম্যান আউট হয়ে যাবেন ইয়াসির আলী রাব্বি অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল এবং ঠিক তাই ইয়াসির আলী রাব্বি তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন নতুন ব্যাটার রায়ান বার্ড একটু আগে ইজাজ আহমেদের সঙ্গে সলা পরামর্শ করছিলেন আমরা ক্রিকেটে এই ভেরিয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বলটি কিন্তু ইয়র্কার লেন্থে ট্রাই করেছিলেন কিন্তু এক্সিকিউশনটা ভালো না হওয়াতে আসছেন শাহিন এবার কিন্তু স্টাম্প ভেঙে দিলেন বোল্ড হয়ে গেলেন
বিজয় যুদ্ধ করতে 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 একেবারে বিধ্বস্ত হলেন। এবং সেই জায়গাটায় আঙুলের বেশ কিছু কারিশমা ছিল, ইনকামিং ডেলিভারি ছিল, চেঞ্জ অফ পেস ছিল, অনেকটাই বাহাতি পেস বোলার যখন বোলিং করেন, লেগ কাটার কাইন্ড অফ ডেলিভারি ফর দ্য রাইট হ্যান্ডার্স। পুল শটে বিট হয়েছেন, 35 বল থেকে 39 করে ফেরত যাচ্ছেন এনামুল হক বিজয়। বিপিএল ক্যারিয়ারে 13 ইনিংসে 104 রান, স্ট্রাইক রেটটা 133। আকবর আলী এবার কিন্তু সময় পেয়েছেন শটটা খেলার জন্য এবং হাওয়ায় ভাসিয়ে খেলেছেন ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে বল উঠতে উঠতে সীমানার বাইরে। দুর্বার রাজশাহী 168 রানে তাদের ইনিংসটা আপাতত শেষ করলো 169 রানের লক্ষ্যে। পরবর্তীতে ফরচুন বরিশাল তারা মাঠে নামবে। ফরচুন বরিশাল ভালো কন্ট্রোলে বোলিং করেছেন। কায়েল মার্স 2 ওভারে 18, শাহিন আফ্রিদি 4 ওভারে 20, 2টা উইকেট। জাহানদার 4 ওভারে 47, উইকেট নিয়ে এক্সপেন্সিভ ছিলেন। তানভীর 3 ওভারে 27, একটা উইকেট। সেটেল ওপেনিং পার্টনারশিপ থাকলে সবসময় কাজে লাগে। তামিমওয়ালদের বিপিএল রেকর্ড দেখছি আমরা, 3457 রান করেছেন দল, তার কাছ থেকে আরও বেশি রান পায়। প্রীতম কুমারকে আমরা দেখছি খুব বেশি ম্যাচ খেলেননি, মাত্র 19 ইনিংস খেলেছেন, 155। যেরকম শুরু করেছিলেন যে এক্সপেক্ট প্রথম 6 ওভারে আমরা সবাই আশা করছিলাম তাদের রানটা 200-র কাছাকাছি যাবে, সেটা হয়নি। প্রথম বলেই খানিকটা ইনসুইং পেয়েছিলেন তাসকিন। বেশি বরিশালের উপর চাপটা কম। তামিম এবারে মেরেছেন, ব্যাটে বলে কানেকশন ঠিকঠাক হয়নি, তবে রানটা পাবেন। ইটস আ 6। দেখা যাক পরের 3 ওভারে কি হয়। বলতে না বলতে এই প্রথম বলেই ডাউন দ্য উইকেট চার্জ করতে গিয়ে প্রীতম, তিনি ফিরছেন প্যাভিলিয়নের পথে। একেবারে স্ট্রেইট ডেলিভারিটা মিস করে গেছেন প্রীতম। এর মানে আপনাকে এখন হিট করতে হবে, অ্যাটাকে যেতে হবে, সেই কাজটাই করতে গিয়েছেন প্রীতম। একেবারে স্ট্রেইট ডেলিভারি, বডি ব্যালেন্সটা কিছুটা হারিয়ে মিস করলেন। গুরুত্বপূর্ণ এই 3টা ওভারে ক্যাপিটালাইজ করা প্রয়োজন। 4 নম্বর সাধারণত ব্যাটিং করে থাকেন। স্টিক কিপিং উইকেটের পেছনে এবারে ড্রাইভ খেলার সুযোগ পেয়েছেন, চোখের পলকে বল চলে গেল বাউন্ডারি। মোশেকান্তর পরের বল তুলে মেরেছেন, প্রথম 6-এর মার। ইটস আ বিগ 6 অন টু দ্য সেকেন্ড হিয়ার। 2 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মায়ার্স অফ তামিম থাকেন, সেটা বিপদ বাড়াবে বই কমাবে না বই কি। বলতে না বলতে তামিমও হাত খুললেন। অফের বাইরে জায়গা পেয়েছেন, স্কোয়ার কাট, ফিল্ডার পাবেন না নাগাল। আরো 4টা রান তামিম ইকবালের ব্যাটে। শফিউল তৈরি তামিম এবারে লেংথে একটু খাটো করেছিলেন, বলটা খারাপ হয়েছে এটা বললে ভুল হবে। তামিমের বিউটিফুল শট, ক্রেডিটটা পুরোপুরি দিতে হবে তামিমকে। শফিউলের পরে ডেলিভারি, এবারে হাত খুলেছেন কায়েল মায়ার্স। ফলাফল ওই একই, আরো একটা 4 আসছেন ওভারে প্রথম ডেলিভারি নিয়ে। সোজা তুলে দিয়েছেন কায়েল মায়ার্স, স্ট্রেট ড্রাইভ। এবার ছক্কা। ফ্রি ফ্লোয়িং ক্রিকেট অ্যাট ইটস বেস্ট। ব্যাটিং দিও, বল হয়ে গেলেন সেখানে কায়েল মায়ার্স। একটু কি স্লোয়ার ডেলিভারি, একটু কি নিচু হয়ে গেছিল বলটা। মায়ার্সও ফিরছেন ক্লিন বোল্ড হয়ে মোর্শেক অন্তরের বলে। ভালো ডেলিভারি ছিল, ডেলিভারিটা ভালো ছিল একদম, যেই লেন্থে যে লাইনে বল করার কথা মোর্শেকের। তাওহিদ হৃদয় নতুন ব্যাটার, গত বিপিএলটা যিনি আলোকিত করেছিলেন। পরের বল গ্লান্স করেছেন তামিম, ফলাফল আরো একবার ওই 4। শেষ বল পাওয়ার প্লেয়ার, আরো একটা বিউটিফুল শট তামিমের কাছ থেকে। ফিনিশিংটাও দারুণ বরিশালের। টার্গেটটা তো আর 205 বা প্রথম ম্যাচের মতো অনেক বড় না। পরের বলটাতেই তামিম ইকবাল স্ল্যাশ করেছেন, 4 পাবেন। ঝুলিয়ে দেওয়া বল, এবারে লেট কাট, কি দারুণ ব্যাটিং, ছন্দময় তামিম ইকবাল। রায়ান বার্ল খুব যে কেতাবি ঢঙে স্পিন করেন তেমন একটা নয়, লেগ স্পিন মূলত করেন। এবারে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। ফার্স্ট টাইমার, এই দলটাতে পার্ট টাইমারই আসলে স্পেশালিস্টের রোলটা প্লে করেন, এবং সেটা প্লে করলে কি হয় সেটা আরো একবার হাতে কলমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তামিম ইকবাল খান। ফুল টাস তাওহিদ হৃদয়, এলিভেশনটা পেয়েছেন কিনা মনে হচ্ছে না পাচ্ছেন। ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন, তবে তামিম কিন্তু আম্পায়ারের কাছে এক্সপেক্ট করছেন যে নো বল কল দেবেন কিনা। তাওহিদও তেমনটাই দেখাচ্ছিলেন আম্পায়ারকে। মনে হয় না থেকে অনেকখানি সামনে, হ্যাঁ, এবং সফট ডিসমিসাল ওখানে আম্পায়ারের সিদ্ধান্ত, যেটা না জানিয়েই দিলেন, কিন্তু প্রাইসটা পেলেন আবার একটা বাজে বলে। সেখানে আজকে কিন্তু তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে রান পেয়ে দল কিছুটা স্বস্তিতে থাকবেন। আমরা দেখি জিশানের উপর ক্যাপ্টেন ভরসা রাখছেন, যদিও জিশান ভালো বোলিং করছেন, বাট আলটিমেটলি তামিম যে জায়গায় বলটা খুঁজছেন, যে অফিস স্ট্যাম্পের বাইরে এসে ড্রাইভিং জোনে, আমরা জানি যে খুব ভালো শটস খেলেন। বিশাল মাস্কট রিভার্স সুইপ অ্যাটেম্প করেছেন মুশফিকুর রহিম, এক্সিকিউশনটা ভালো ভালো
একটা মাত্র বাউন্স, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। যে জায়গা তাদের রেগুলার স্পিনার হাসান মুরাদ তাকে নিয়ে, এবং প্রথম বলটাই জায়গা করে নিয়ে এত সুন্দর প্লেসমেন্ট, এত সুন্দর স্কোয়ার কাট, এবং কেউ নান আদার দেন মুশফিকুর রহিম। সেটার জন্য কিন্তু তাসকিনকে ইউজ করাটা খুবই জরুরি, কারণ আমরা দেখছি এবং আবারও দেখলাম 4 তামিমের ব্যাট থেকে। কথা ইয়াস পেছনের লেন্থে বলটা করেছেন, মুশফিককে পুল শটে প্রলুব্ধ করেছেন, মুশফিকও পুল শটটা করেছেন, বুঝিয়ে দিলেন কেন তিনি মুশফিকুর রহিম। অন ড্রাইভ করেছেন তামিম ইকবাল, বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে, গ্যাপটা পেয়েছেন, একেবারে সেফেস্ট জোন ইন দ্য গ্রাউন্ড যেটাকে আবারও চালিয়েছেন, এবার কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে বিশাল 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 6। মনে হলো যে গাছ থেকে আম পারলেন, একটা ছোট্ট লাভ দিলেন, তারপরে স্কোয়ার কাটটা খেলেন। মিসফিল্ডিং হলো কিনা, মিসফিল্ডিং হলো এবং 4 রান। ব্যাটে খেলেছেন কিনা জানি না, তবে প্যাডে তো লেগেছেই। লেগ বাই সূত্রে 4টি রান। ডাউন দ্য উইকেট এসেছেন, দেখার মতো শট, উড়ে 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 পেরিমিটার বোর্ড কিন্তু পেরিয়ে গেল। তারপরে যে গ্রিন রয়েছে সেই গ্রিনে যে বলটা একেবারে যেন মাটি স্পর্শ করলো, দেখার মতো একটা শট ওই মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এবারে তামিম বললেন, বলকে বললেন, খোকন শোনা, কথা শোনো, সীমানার ওই পারে চলে যাও, ম্যাচটাও শেষ করে ফেলো। তামিমের ছক্কা, বরিশালের জয়, 7 উইকেটের জয়। তারকাবহুল ফরচুন বরিশাল ম্যাচ জিতে গেছে এবং নিশ্চিতভাবে তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ যে 2টি স্থান রয়েছে তার একটি স্থান দখল করে কোয়ালিফায়ার 1-এ খেলা। 15টা বল হাতে রেখে 7 উইকেটের জয়। তামিম ইকবালের একটা ক্যালকুলেটিভ ইনিংস, 48 বল থেকে 86, প্রীতম কুমার 9 বল থেকে 3, 11 বল থেকে 24, কায়েল মায়ার্স, মুশফিকুর রহিম 24 বল থেকে 34। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।